দেখে নাকি? স্ক্রিন দেখা যায়। আচ্ছা, আমরা এর আগে ক্লাসে দেখছিলাম ইউলো পেজ থেকে ডাটা কিভাবে স্ক্র্যাপ করতে হয়। আমি এটা দেখছিলাম, ওইটা সম্পূর্ণ হয় নাই, ওটা লাস্টে একটু বাকি ছিল। গতকালকে জুবাইর আহলা ছিল, ওরে দেখাইছি। আজকে একটু আবার দেখাই, রিপিট। জুবাইরের জন্য ভালো হইবে আনে, বাকি সবাই দেখি নিও খেয়াল করি। হ্যাঁ, শুধু ইউলো পেজ না, যে কোনো পেজ থেকেই আমরা কিন্তু লিডগুলা এভাবে স্ক্র্যাপ করতে পারবো। আমি ইউলো পেজে গেলাম। ইউলো পেজে যাওয়ার পর কী করতে হবে, যে কোনো একটা বিজনেস ক্যাটাগরি ধরাইতে হবে আর লোকেশন দিতে হবে, তাই না? বিজনেস ক্যাটাগরি আমরা আমরা আজকে ধরো ফ্যাশন দিলাম, মনে করো ফ্যাশন। হ্যাঁ, ফ্যাশন। আর লোকেশন আমরা, লোকেশন আজকে দালাস আছে, দালাসই থাক, বা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে লোকেশন দিয়ে নেবে, যে লোকেশন হবে। তো এখানে এই দালাসে ফ্যাশনের কোম্পানি আছে কয়টা? 957টা আছে এখানে, 957টা। হ্যাঁ, আমার ফার্স্ট 30টা স্ক্র্যাপ করা একদম এই সরাসরি দেখবো, তারপর বাকিগুলো কেমনে করতে দেখে দেব। আমাদের পরে কী করতে হবে, এটা সবার মুখস্থ। প্রথমে রাইট ক্লিক করে আমাদের সর্বপ্রথম এটা এখানে এক্সটেনশন অ্যাড করতে হবে, ওয়েব স্ক্র্যাপার। হ্যাঁ, ওইটা অ্যাড করার পর এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট আনতে হবে। ইন্সপেক্ট থেকে এইখানে ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করার পরে আমার এখানে একটা আছে, আমি ডিলিট দিয়ে দিই, এটা আমার আগে করা ছিল। আমার সর্বপ্রথম কী করতে হবে, ক্রিয়েট নিউ সাইড ম্যাপ। এখানে ধরো সাইড ম্যাপ, তারপর একটা সাইড ম্যাপস, মাঝেরটা হয়েছে সাইড ম্যাপ, বাম ডাউন সাইডে দা ক্রিয়েট নিউ সাইড ম্যাপ। এই ক্রিয়েট নিউ সাইড ম্যাপ থেকে ক্রিয়েট সাইড ম্যাপ। এবার আমাদের সাইড ম্যাপের নাম দিলাম, যে কোনো একটা হইতে পারে, জাস্ট কোন সাইড থেকে আমরা স্ক্র্যাপ করি এটা দিলাম। আমরা ইউলো পেজ হইতে পারে, বা যেটাই দিই, ধরো নাম দিলাম ইউলো পেজ। ইউআরএলটা হইবে কি, উপরে ইউআরএলটা, আমাদের সার্চের ইউআরএলটা, এটা কপি করে এখানে দিতে হবে এজ ইউআরএল। এরপরে ক্রিয়েট সাইড ম্যাপ, আমরা জাস্ট একটা সাইড ম্যাপ ক্রিয়েট করলাম, মানে ওকে জাস্ট দেখাই দিলাম যে আসলে তুমি কোন লিঙ্ক থেকে এই লিডগুলো আনবা, সার্চ লিঙ্কটা হয়েছে এইটা। এরপর ধর আমাদের সাইড ম্যাপ ক্রিয়েট করা শেষ। এই যেখানে রুট আছে এখানে দেখছো, আমি যদি সাইড ম্যাপে ক্লিক করি এই যে ইউলো পেজ আসছে। সাইড ম্যাপে আমাদের সাইড ম্যাপটা ক্রিয়েট করা শেষ। আমি সাইড ম্যাপের ভিতরে যদি যাই, এরপরে আমাদের কি করতে হবে, এখানে আমরা কোনগুলো নিতে চাই, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই সমস্ত কোম্পানিগুলো আমরা নিতে চাই। আমরা সর্বপ্রথম এটা ধরেই দিতে হবে, যে ওকে চেনাই দিতে হবে যে আমার এই লিডগুলো নিতে হবে, এইখানে এইখানে এইগুলো লাগবে। এই জন্য আমার কী করতে হবে, অ্যাড নিউ সিলেক্টর। অ্যাড নিউ সিলেক্টর থেকে আমি জাস্ট এইখানে আইডিটা বসাই দেবো। এগুলো কি মানে মূলত কিসের, ফ্যাশন, ফ্যাশন কোম্পানি। এজন্য আমরা ধরো এখানে নাম দিলাম ফ্যাশন, যে কোনো নাম হইতে পারে, জাস্ট আমার আইডেন্টিটির জন্য এখানে নামটা দিতে হবে, ফ্যাশন দিলাম। এখন এখানে দেখো কোম্পানিগুলো কী আকারে আছে, কোম্পানিগুলো লিঙ্ক আকারে কিন্তু আছে, ঠিক আছে। আমার কিন্তু রাইট ক্লিক করে বা এইখানে ক্লিক করার পর কিন্তু ঢুকতে হবে এইটার ভিতরে, এটা আছে লিঙ্ক, লিঙ্ক আকারে। আমি এই জন্য টাইপ থেকে এই যে টেক্সট আছে না, আমরা এটাকে লিঙ্ক করে দেবো, লিঙ্ক দিলাম, লিঙ্ক করে। এরপর আমার কী করতে হবে, ওইখানে যে তোমার সিলেক্টর আছে না, সিলেক্টরের নিচে একটা অপশন আছে মাল্টিপল। আমাদের এখানে মাল্টিপলটা সিলেক্ট করে দিতে হবে, টিক চিহ্ন দিতে হবে। কারণ কি জানো, এখানে আমাদের অনেকগুলো আছে, 30টা তো প্রত্যেকটা পেজে, এটা তো মাল্টিপল, আর একটা একটা হইলে তখন কী হতো, মাল্টিপল লাগতো না। যেহেতু আমাদের এখানে 30টার মতো, মানে প্রত্যেকটাই ধরাই দিতে হবে, এই জন্য মাল্টিপল দিছি। এবারে সিলেক্টে ক্লিক করার পরে আমি জাস্ট ওকে সিলেক্ট করে দেবো। এখানে ধরো 1 নাম্বার এই কোম্পানিটা, 2 নাম্বার এইটা, 3 নাম্বার এইটা। তাও তিনটা ধরে দেওয়ার পরে কিন্তু সবগুলো অটোমেটিক মার্ক করে নিয়েছে, সবগুলো কিন্তু লাল হয়ে গেছে, তাই না? এবং 30টা পর্যন্ত লাল হয়ে গেছে এরকমের, মানে ওকে মার্ক করা হয়ে গেছে যে কোনগুলো ও আইডেন্টিফাই করে নেবে। এরপর আমাদের ডান সিলেক্টিং, ডান সিলেক্টিং ক্লিক করার পরে নিচে সেভ সিলেক্ট, সেভ সিলেক্টরে ক্লিক করার পর আমাদের এটা শেষ। আমাদের এই লিঙ্ক আপটা করা শেষ, যে তুমি এই 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 কোম্পানিগুলোর টার্গেট করবা, ওকে টার্গেট করা শেষ।
এরপরে এই গেছে একটা। এখন এই কোম্পানিগুলো তো টার্গেট করবে, মানে এই কোম্পানি প্রত্যেকটা ভিতর থেকে আমাদের তো এখন লিডগুলো বের করতে হবে। আমরা জাস্ট ওকে চিনাই দিলাম, এই পেজে 30টা কোম্পানি আছে, 30টা কোম্পানি থেকে ও লিডগুলো বের করবে। জাস্ট ওকে কোম্পানিগুলো চিনাই দিলাম। এরপরে কি করতে হবে, আমাদের ধরো 1 নম্বরে ঢুকলাম, 1 নম্বরে ক্লিক করলাম, 1 নম্বরে কোম্পানির ভিতরে মরিস কেই অ্যান্ড সন্স, ধরো এটা কোম্পানি। হ্যাঁ, একটু নেট হলো মনে হয়। ধরো এই কোম্পানির ভিতরে আসলাম। এখন এই যে লিডটা এখানে আছে কি, কোম্পানি নেম, ক্যাটাগরি আছে, ফোন নাম্বার, ওয়েবসাইট, লোকেশন, নিচে ইমেলটা পর্যন্ত আছে। হ্যাঁ, আর সোশ্যাল আইকন আছে ফেসবুক বা টুইটারে। আমরা লিডটা নেব না, এই জন্য নেওয়ার জন্য আমাদের এই তার আগে যে আমরা যে টার্গেটটা করছিলাম কোম্পানি টার্গেট ফ্যাশন নাম দিয়ে, এটার ভিতরে আমাদের এন্টার করতে হবে, প্রবেশ করতে হবে। এই নিচে আসে না ফ্যাশন, আমরা ফ্যাশনের ভিতরে ক্লিক করে যাব। এখন এখানে আমার লিডগুলো চেনাই দিতে হবে, লিডের ফিল্ডগুলো কী কী থাকবে, কোম্পানি নেম, ফোন নাম্বার, এগুলো। এর জন্য আমার কী করতে হবে, অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে এবার আমাদের লিডের যে ফিল্ডগুলো থাকে ওগুলো আমার অ্যাড করতে হবে। প্রথমে দিলাম ধরো কোম্পানি নেম, আইডি হবে কি কোম্পানি নেম, আইডি নাম দিলাম। এটা আছে কি টেক্সট আকারে, এই কোম্পানি নাম কোনটা, এইটা। ওকে, এটা চিনিয়ে দিতে হবে। এইটা কিন্তু শুধু সিলেক্টে ক্লিক করতে হবে, কিন্তু মাল্টিপল দেওয়া যাবে না, কারণ কি এখানে কোম্পানি নাম আছে একটাই, কোম্পানি নাম কিন্তু একটা, এজন্য এটা আর মাল্টিপল হবে না, এটা থাকবে শুধু সিঙ্গেলই। এবার সিলেক্টে ক্লিক করে আমি জাস্ট কোম্পানি নামের উপরে ক্লিক করে ডান সিলেক্টিং, এবারে সেভ সিলেক্টর, কোম্পানি নাম নেওয়া শেষ আমাদের। এরপরে অ্যাড নিউ সিলেক্টর থেকে ক্লিক করে আটটা দিলাম ফোন নাম্বার নেওয়ার জন্য। সিলেক্টর আইডি হবে কি ফোন বা ফোন নাম্বার, ফোন নাম্বার আছে কি টেক্সট আকারে। এবারে সিলেক্টে ক্লিক করে আমি জাস্ট ফোন নাম্বারটা দাঁড়িয়ে দিলাম, ডান সিলেক্টিং, এবারে সেভ সিলেক্টর, ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এবার আছে কি ওয়েবসাইট, অ্যাড সিলেক্টর আইডি হবে কি ওয়েবসাইট আছে কি লিঙ্ক আকারে, কিন্তু হ্যাঁ আমাদের এখানে একটা লিঙ্ক বানিয়ে দিতে হবে। এই ওয়েবসাইটটা কিন্তু নিচে লিঙ্ক আকারে, জাস্ট এটার উপর ক্লিক করলে ওয়েবসাইটের ভিতরে যাবে, এই জন্য এটা আছে লিঙ্ক আকারে, এই জন্য টাইপটা আমাদের লিঙ্ক হবে, এটা খেয়াল করবে। হ্যাঁ, এবারে সিলেক্টে ক্লিক করে আমি জাস্ট এই যে উপরে আসে না ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে ক্লিক করলাম, দেন ডান সিলেক্টিং, এবারে সেভ সিলেক্টর, ওয়েবসাইটে ডাটা প্রিভিউ দিলে কিন্তু ওয়েবসাইট আসছে এখানে। 3টে শেষ। এবার আমাদের নিতে হবে কি লোকেশনটা, কে যেন আসছে দেখি। আচ্ছা, এরপর আমাদের নিতে হবে কি লোকেশনটা। হ্যাঁ, অ্যাড নিউ সিলেক্টর ক্লিক করে লোকেশন বা অ্যাড্রেস, আমাদের আইডিটা হবে কি অ্যাড্রেসটা আছে কি টেক্সট আকারে, আমাদের বাই ডিফল্ট আকারে টেক্সটই রাখবো। কে যেন আসছে, 1 মিনিট দেখি, সামি আসছে। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, আমাদের এই লোকেশনটা অ্যাড্রেস, এটা আমরা আইডি নিলাম, টাইপ থাকবে টেক্সট। এরপর আমাদের সিলেক্টে ক্লিক করে আমরা জাস্ট এই লোকেশনটা ধরে দেবো, এই যে লোকেশন কোথায়, এই যে ম্যাপ অ্যান্ড ডিরেকশনস, এটার নিচে কিন্তু লোকেশনটা, এই 2 লাইন কিন্তু এটা ধরাই দিয়ে দেন ডান সিলেক্টিং, এরপরে সেভ সিলেক্টর, আমাদের 4টা শেষ। এরপর আছে ক্যাটাগরি, আমি যদি নিতে চাই ক্যাটাগরি, অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে আইডি দিলাম ধরো ক্যাটাগরিটা আছে কি টেক্সট আকারে, সিলেক্টে ক্লিক করে আমরা এই ক্যাটাগরিগুলো ওকে ধরাই দিতে হবে, ক্যাটাগরিগুলো দিলাম ধরে। এবার ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। এবারে বাকি আছে কি আমাদের ইমেল, দেখো ইমেলটা আছে কি হাইড আকারে, অ্যাড নিউ সিলেক্টর, আমি এখানে গত ক্লাসে তো ছিল না সবাই, এখানে আমি কালকে পরশু ক্লাসের আগে যেটা ছিল ওখানে আমি ইমেলটা এরকম সাধারণভাবে দেখাইছিলাম, কিন্তু এখানে একটু ঝামেলা আছে, এটা অ্যাডভান্স লেভেলের আছে, আমি সেটা দেখাই দিই। সেটা দেখানোর আগে আমি জাস্ট এখানে টাইপ করে নিই ইমেল, আইডিটা দিয়ে নিই, আইডিটা হবে ইমেল। এই ইমেলটা নেওয়ার পরে দেখো আমি যদি এটা আছে কি ইমেলটা আছে টেক্সট আকারে, এদের টাইপ, এখানে টাইপে যদি ক্লিক করি এখানে দেখো অনেকগুলো অপশন আছে, টেক্সট, লিঙ্ক, ইমেজ, টেবল, এলিমেন্টস, অ্যাট্রিবিউট,
HTML এলিমেন্টস ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এখানে দেখো আমি যদি সিলেক্টে ক্লিক করি, তারপরে ইমেলটির উপরে যদি ক্লিক করি, বিজনেস ইমেল না, ইমেলটির উপরে ক্লিক করার পর দেখো আমার স্ক্রিনে কিন্তু বাম সাইডে একটা কোডের মতো আসছে, তাই না? জুবাইর, কোডের মতো চিনে? কোডের মতো আসছে, হ্যাঁ হ্যাঁ এই যে বাম পাশে। হ্যাঁ, কোডের দিকে খেয়াল করুন। হ্যাঁ, এই যে কোডগুলো না, এই কোডগুলো হচ্ছে ধরো এই কোডগুলোর ভিতরে আমার ইমেলটা আছে এক জায়গায়, এই কোডগুলোর নেটে ভিতরে। স্লো মনে একটু বাইজে বাইজে আসে, নেট হলো একটু বাইজে বাইজে যায়। তুরবের কাছে ক্লিয়ার? ভাই যাবেন যে নেটলি ভাই আমার একটু স্ক্রিন, সমস্যা করে যদিও আমি বুঝতে পারি। জি ভাই আমারও বাজে। আমার স্ক্রিন কি দেখা যায় একদম স্পষ্ট? স্ক্রিন দেখা যায় ভাই, কিন্তু বলতে স্লো কোনটা একটু আগে আসে আর এরপর স্ক্রিন একটু পরে আসে আর কি, এই যে ও কার্সর একটু পরে আসে, ও, আচ্ছা কথা শেষ হওয়ার পরে। আমি ধীরে ধীরে বলতেছি, ঠিক আছে। নেটটা একটু স্লোই আজকে। দেখো এই ইমেল বিজনেস ওইটার উপর যদি আমি মাউস পয়েন্টারটা রাখি, দেখো বাম সাইডে এটা কোডের মতো আসছে। খেয়াল করে কোডের ভিতরে ছোট ছোট মনে হয়, জুম করা যায় না এটা, না দেখাইতে মনে হয়। এই কোডগুলো না, এই কোডগুলোর ভিতরে তোমার আছে, এই কোডগুলোর ভিতরে কিছু কি বলে, কোডের ভিতরে তোমার থাকে, মানে এখানে ক্লাস থাকে, বিভিন্ন এলিমেন্টস থাকে। হ্যাঁ, এলিমেন্টস থাকে। এই এলিমেন্টসগুলো দেখো কোডের ভিতরে কত ধরনের লেখা। প্রথমে আছে এ দিয়ে একটা ব্র্যাকেটের মতো আছে, তারপর ক্লাস, তারপর ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে ইমেল বিজনেস। মানে ওইখানে দেখো সবগুলো ম্যাক্সিমাম আছে তোমার ব্লু কালারের, কিছু কিছু আছে সবুজ কালারের, আবার কিছু আছে লাল কালারের। দেখো তো ওই ভিতরে যে তোমার না কি বলে, মানে সবুজ কালারের যেগুলো, হ্যাঁ সবুজ কালারের যেগুলো, ওইগুলোর বলা হয় সাধারণত অ্যাট্রিবিউট। কোডিংয়ের ভাষায় যারা এই কোডিং নিয়ে কাজ করে, বিশেষ করে যারা ওয়েবসাইট তৈরি করে, ওদের কোডিং নিয়ে যারা কোডিং দিয়ে কাজ করে, কোডিং দিয়ে ওয়েবসাইট বানায়, ওদের কোডিংয়ের ভাষায় তোমার এখানে আছে অ্যাট্রিবিউট, তারপরে এলিমেন্টস, এই ধরনের কিছু ওয়ার্ড ইউজ করে। তো এই কোডিং করতে গেলে এই ধরনের এলিমেন্টসগুলো ইউজ করে। তো এর ভিতরে দেখো প্রথমে আছে ক্লাস। ক্লাস মনে করে একটা ধরো অ্যাট্রিবিউটের নাম। তারপরে পরে আছে এইচরেফ। এইচরেফের পরে সমান সমান দিয়ে তারপরে ইমেলটা কিন্তু শো করে, দেখছো জুবের? ইমেলটা কিন্তু চিনে। হ্যাঁ, তো ওই ইমেলটার আগে যে এইচরেফ দাও না, ওইগুলো সাধারণত এলিমেন্টস বা অ্যাট্রিবিউট। কোডিংয়ে বা সেগুলো অ্যাট্রিবিউট বলে বা এলিমেন্টস বলে। হ্যাঁ, তাই ওই ধরো এখানে যে ইমেলটা দেখাইছে না, এই ইমেলটার অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এইচরেফ। এইচরেফ, হ্যাঁ। তারপর ধরো ওইটার আগে যে একটা লেখা আছে, টেক্সট লেখা আছে, ইমেল বিজনেস, তারপর WS ডাটা প্রিভিউ এলিমেন্টস, এই যে লেখাটা না, ওই লেখাটার আগে আবার আছে ক্লাস আছে, সমান ইকুয়াল চিহ্নের আগে ক্লাস লেখা আছে। ওই ক্লাসটাও ধরো একটা এলিমেন্টস বা অ্যাট্রিবিউট, ওইগুলোর অ্যাট্রিবিউট বলা হয়। তার আগে আছে এ দিয়া একটা আছে তোমার ব্র্যাকেটের মতো আছে, ওইগুলো সাধারণত অ্যাট্রিবিউট বা এলিমেন্টস বলে। তো এখানে দেখানোর বিষয় হয়েছে, আমি যে এখানে ইমেল বিজনেসের উপরে যখন মাউস পয়েন্টার রাখছি, ওই কোডিংয়ের ভিতরে দেখো প্রথম লাইনই একদম ডান সাইডে আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু শো করে। এইখানে যে ইমেল অ্যাড্রেসটা কি দেখো, jk@morris.k.first.com, ইমেলটা হচ্ছে কিন্তু ওই ইমেলটার আগে দেখো সবুজ কালারের যে কোডটা আছে এইচরেফটা হয়েছে এইখানের অ্যাট্রিবিউটটা, ঠিক আছে, বা এলিমেন্টসটার নাম হয়েছে এখানে এটা কেন এটা দেখাবো না একটু পর। জাস্ট খেয়াল করো এটার নাম কি, এই অ্যাট্রিবিউটের নাম হয়েছে এইচরেফ। এইটা জাস্ট মনে রেখো, এই ইমেলটার অ্যাট্রিবিউটের নাম হয়েছে এইচরেফ। এরপর দেখো এইখানে যে টাইপটা না, এই ইমেলটা আছে কি হাইড আকারে, ইমেলটা কিন্তু আমাদের রাইট ক্লিক করে দেন কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা নেওয়া লাগতে আছে। ইমেল অ্যাড্রেসটা শো করে না এখানে ডাইরেক্ট। বা তোমরা যদি খেয়াল করো এই কোডের নিচে এই বরাবর এইখানে আমাদের ইমেলটা শো করে। আমি যদি এই ইমেল বিজনেসের উপরে ক্লিক করি, মানে মাউস পয়েন্টার রাখি, তখন কিন্তু আমাদের ইমেলটা শো করে নিচে, দেখতে পাচ্ছ হয়তো মনে হয় এই কর্নারে। তো এইখানে যে টাইপটা না, এই টাইপটা টেক্সট আকার আছে, এইটা আমাদের এখানে দিতে হবে এলিমেন্ট অ্যাট্রিবিউট, ইমেলটা নেওয়ার জন্য এলিমেন্ট অ্যাট্রিবিউট। এই এলিমেন্ট অ্যাট্রিবিউটটা সিলেক্ট করার পরে এরপর আমি যদি সিলেক্ট করে দিই, আমাদের ইমেলটা ধরাই দিতে হবে।
সিলেক্টরে সিলেক্ট করার পর আমাদের জাস্ট এই ইমেল বিজনেস এটি ক্লিক করার পরে দেন ডান সিলেক্টিং দিলাম। এরপরে দেখো এখানে লেখা আছে এট্রিবিউট নেম। আমি ওইখানে ওই কোডিংয়ের মধ্যে দেখাইছিলাম না এট্রিবিউট, এই আমাদের আমরা যে ইমেলটা নেব এই ইমেলটার এট্রিবিউটের কী নাম ছিল বলতে পারো তুরব? মনে আছে ইমেলটার এট্রিবিউটের নাম কি ছিল? কি রেফ নেবি ভাই? এইচরেফ। এই স্টেপ, সরি এই স্টেপ। হ্যাঁ হ্যাঁ, এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে স্টেপ। দেখো আমি যদি এইখানে ফাঁকা এই ক্লিক টু ভিউ আমি এখানে ক্লিক করি, তবে এইখানে ওইটার ভিতরে যে কয়টা ছিল, একটা ছিল ক্লাস, তারপর ছিল এইচরেফ, ডাটা অ্যানালিটিক্স, ডাটা ইমপ্রেস, তারপর একটা আছে রেল, 5টা অ্যাট্রিবিউট ছিল কিন্তু ওইটার ভিতরে। তো আমাদের ইমেলটা যে ইমেলটার পাশে ছিল এইচরেফ, এইখানে আমাদের এইচরেফটা সিলেক্ট করে দিতে হবে। এইচরেফ এই জাস্ট ইমেলটার ক্ষেত্রে খেয়াল করো, যখন আমরা ইমেলটা অ্যাড করবো টাইপটা দেবো আমরা এলিমেন্ট অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটটার নামটা দেবো আমরা কি এইচরেফ, এটা জাস্ট খেয়াল করো। এরপরে সেভ সিলেক্টর আমি ক্লিক করলাম, আমাদের সবগুলা অ্যাড করা শেষ। এবার দেখো আমি যদি এই ইমেলটার ক্ষেত্রে যদি আমি ডাটা প্রিভিউ দিই, আমার এই ইমেলটা কিন্তু শো করছে এখানে, এই যে ইমেলটা ফার্স্ট ক্লাসে যেদিন দেখাইছিলাম ওদিন কিন্তু ইমেলটা এরকম শো করে নাই, ওইখানে ওই অ্যাট্রিবিউটটা আমাদের ঠিকমতো দেওয়া হয় না। এই জন্য জাস্ট এখানে মনে রাখতে হবে যখন আমরা এই টাইপটা দেবো, টাইপটা হবে এলিমেন্ট অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটের নামটা আমরা কী হবে এইচরেফ ইমেলটার ক্ষেত্রে, এটা মনে রাখবা। শেষ, আমাদের সিলেক্ট করা শেষ। আমি যে রুটে ক্লিক করি, শুরু থেকে দেখো আমি কী করছি। প্রথম একটা সাইড ম্যাপ ক্রিয়েট করছি। যদি আমি সাইড ম্যাপে যাই, সর্বপ্রথম দেখো আমি কী করছিলাম, ক্রিয়েট নিউ সাইড ম্যাপ দিয়ে আমি ইয়েলো পেজ দিয়ে একটা সাইড ম্যাপ ক্রিয়েট করছি। এই ইয়েলো পেজের মধ্যে তারপরে কী করছিলাম, আমরা ওই 30টা কোম্পানি ধরাই দিয়েছিলাম, নাম দিয়েছিলাম কি ফ্যাশন। ওইগুলোর মধ্যে আমি জাস্ট লিডের ফিল্ডগুলো আমি অ্যাড করে দিয়েছি যে আমি কোন কোন ফিল্ডগুলো নিতে চাই। তার মধ্যে একটা আছে কোম্পানি নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, ক্যাটাগরি, ইমেল। আমি সবগুলো ডাটা যদি একসাথে প্রিভিউ করি কীরকম চিনে দেখো, কোম্পানি নেম এই, ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে এই, অ্যাড্রেস আছে, ক্যাটাগরি আছে, ইমেল আছে, অনেক কিছু কিন্তু আছে। এরপরে আমাদের কি অ্যাড করা শেষ, আমি এটা স্ক্রাপ করবো। হ্যাঁ, এই দেখো সাইড ম্যাপ ইয়েলো পেজ মাঝখানে যেটা, এটা মাঝখানে ক্লিক করার পরে আমি একটু এটা ব্যাগে নিয়ে নিই, আমার কোম্পানিতে চলে যাই, মানে প্রথম যেটা ছিল আমাদের তো অলরেডি অ্যাড করা শেষ। আমার এখানে কী করতে হবে, আমি স্ক্রাপ করার পালা। সাইড ম্যাপ ইয়েলো পেজ থেকে স্ক্রাপে যদি ক্লিক করি, এখানে তোমার দেওয়া আছে রিকোয়েস্ট ইন্টারভাল, অনেক ডিফল্টভাবে যেটা আছে সেটাও রাখতে পারো, বা যদি নেট একটু স্লো থাকে তখন একটু বাড়াই দিও, এটা 2500 বা 3000 এরকম। আমি স্টার্ট স্ক্রাপিং দিলাম ক্লিক, ও কিন্তু স্ক্রাপ করা শুরু করতেছে। 30টা করবে এখন। এই 30টা পরে ওখানে তো প্রায় তোমার লিড ছিল কত, 957টার মতো। ওই সবগুলো করার জন্য আমাদের কি করতে হবে, ওইটা একটু পরে দেখাই দেবো না, জাস্ট 30টা আগে স্ক্রাপ হোক আমাদের, একটু ওয়েট করি। হ্যাঁ, এই ইমেলটা সহজে নেওয়া যাবে এখন, কেউ টেরাই করছিলে? আজকে বসছিলাম কিন্তু কষ্ট হয়, ভিডিও দেখা লাগে একটু, মানে বারবার ট্রাই করা লাগে, একবারে দুইবার হয় না, দুই তিন তিন চার বার। একবার তো হবে না, তোমার এই প্রত্যেকটা ধরে ধরেই করতে হবে। ধরো এইটা কিন্তু আমরা কি ইউলো পেজ থেকে করছি, এটা চাইলে কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে স্ক্যাপ করতে পারবো। ধরো ওই আমরা হোমস মধ্যে থেকে করছিলাম যেগুলো না, লিড রিয়েল এস্টেটের লিড বের করছিলাম হোমসের মধ্যে থেকে। তারপরে এবার একটা জিনিস দেখাই নাই, সেটা হচ্ছে ধরো হোটেল রেস্টুরেন্টগুলা, ওগুলো নেওয়ার জন্য আমাদের একটা সাইট আছে ট্রিপ অ্যাডভাইজার, ওইটার ভিতর থেকেও অনেকগুলো নেওয়া যাবে। ওই সাইটটা দেখাই দেবো একটু পরে। ভাই হ্যাঁ ওই আপনার homes.com দিয়েও কি সেম এই সিস্টেমে করা যাবে? হ্যাঁ 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 সিস্টেম একই, ওটার ভিতরে এরকমই। এগুলোর সাধারণত বলে ডিরেক্টরি সাইট। আচ্ছা ঠিক আছে। সিস্টেমে একই, এই ইন্সপেক্টে ক্লিক করে জাস্ট এরকম ফরম্যাটে অ্যাড করতে হবে। তার আগে ওয়েব স্ক্র্যাপার ওই এক্সটেনশনটা অ্যাড করতে হবে, দেন এরকমের করা যাবে। ওকে জাস্ট দেখাই দিতে হবে আমার কোন কোন ডাটাগুলো লাগবে,
জাস্ট অ্যাড করে ফাইনাল স্ক্রাব শুরু করে দেবে। এখানে তো আমি 30টা দিছি, আমাদের এখানে আছে 957টা। সবগুলো করার জন্য সবগুলো তো সময় লাগবে একটু বেশি, আমি জন্য 30টা স্ক্রাব করার পর আর সবগুলো কেমনে করতে হবে এটা দেখে দেবো, এজন্য একটু মনোযোগ দিয়ে খেয়াল রেখো। আর যেটা বলছিলাম ট্রিপ অ্যাডভাইজার সার্চ করো সবাই, ট্রিপ অ্যাডভাইজার যারা ফার্স্ট ব্যাচে ছিল তারা হয়তো অনেকেই জানে, ট্রিপ অ্যাডভাইজার থেকে আমরা অনেক হাজার হাজার লিডগুলো আমরা নিতে পারবো এখান থেকে। হোটেল রেস্টুরেন্ট ওখানে ফিডব্যাক করা যায়, 5 স্টার 4 স্টার 3 স্টার হোটেলগুলো, বিশেষ করে দুবাইতে হোটেলগুলো থাকে বেশ সাধারণত রিসোর্ট, তারপরে ওই ধরনের লিডগুলো ওইটার ভিতরে পাওয়া যাবে ট্রিপ অ্যাডভাইজার। ভাই স্পেলিং স্পেলিং হচ্ছে TRIPADVISOR, আমি দেখাই দেবো না সমস্যা নেই, এটা এই স্ক্রাব কমপ্লিট হোক। হয়ে গেছে প্রায়, অল্প একটু আছে। প্রত্যেকটা এর ভিতরে ঢুকে ঢুকে কিন্তু লিডগুলো ই করতে আসছে, স্ক্রাব করতে আসছে। জাস্ট এই প্রথম ক্লাসটা ইমেলটা বাকি ছিল, ইমেলটা আর কি কমপ্লিট হয় নাই, ওই জন্য আর কি আজকে আবার একটু দেখাই দিলাম, সহজ হইবে না আজকে। এখানে যে কোনো ক্যাটাগরি দিয়ে এরকম ই করবা, অ্যাসাইনমেন্টটা থাকবে এরকমের। ধরো এখানে আমি তো ফ্যাশন দিছি, তোমরা এখানে অন্য কিছু দিতে পারো, অন্য ক্যাটাগরি। এখানে তোমরা কি দিতে পারো, প্লাম্বিং দিতে পারো, বা এখান থেকে রেস্টুরেন্টগুলো নিতে পারবা, রেস্টুরেন্টও নেওয়া যাবে এখান থেকে। তারপর রুফিং আছে, রুফিংও নিতে পারবা, যে কোনো একটা ক্যাটাগরি দিয়া ইয়ে করে ফেলবা। ইয়ে হয়ে গেছে মনে হয়, আমি এটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলাম, আমার ডাটাগুলো কিন্তু স্ক্র্যাপ হয়ে গেছে, এই সবগুলো আসছে দেখছো, এই যে নিচে শো করতেছে। এই যে ইমেল, যেটা যেটা ইমেল পাইছো ইমেলগুলো নিয়ে নেছে, সবগুলো ইমেল ছিল না, যেগুলো ইমেল পাইছে সেগুলো কিন্তু নিয়ে নেছে। এবার আমার কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। আমরা এখন কি করলাম, স্ক্র্যাপ করলাম, জাস্ট ওই স্ক্র্যাপ করে এরকম এরকম সাজাই আনছে। এবার আমাদের কাজ হচ্ছে এক্সপোর্ট করা, মানে এখান থেকে আমরা এক্সেল শিট বা সিএসভি ফরম্যাটে আমরা ডাউনলোড করতে পারবো। এই জন্য আমার কী করতে হবে, এই সাইড ম্যাপ ইউলো পেজ এইখান থেকে নিচে আছে এক্সপোর্ট ডাটা, এক্সপোর্ট ডাটা, যদি এক্সপোর্ট ডাটা ক্লিক করি আমাকে অপশন দেবে ডাউনলোডের, আমি কি এক্সেল ফাইল ডাউনলোড দেবো নাকি সিএসভি ফরম্যাট ডাউনলোড দেবো। আমরা অবশ্যই সবসময় এক্সেল ফাইলে ডাউনলোড দেবো। এই এক্সেল ফরম্যাটে ক্লিক করলাম, ডাউনলোডও কমপ্লিট, ছোট্ট একটা ফাইল তো, এই ডাউনলোড হয়ে গেছে। আমি যদি ওপেন করি ফাইলটা, দেখো ফাইলটার অবস্থা, এই যে ফাইলটা, একটু বড় করে দেই, কে আসছে আমাদের এই কোম্পানি নেম, আমরা ফিল্টারগুলো করছিলাম না, এই কোম্পানি নেম, এই ফোন নাম্বারগুলো, এই ওয়েবসাইটটা, এই অ্যাড্রেসটা, এই তারপরে আর কি আছে ক্যাটাগরি, এই ইমেলগুলোই, ওই যেটার ভিতরে ইমেল পাইছে সেগুলো নেছে, সবগুলো তো ইমেল নাই, যেগুলোর ভিতরে ইমেল পাইছে ওগুলো কিন্তু নিয়ে নেছে। আমরা একটা কাজ করি সহজে বোঝার জন্য, আমি এটা কপি করে গুগল শিটের ভিতরে নিয়ে নিই, সবগুলো কপি করলাম, আর একটা গুগল শিট নিই, মানে ওই এক্সেলের থেকে গুগল শিটে কাজ করতে সুবিধা বেশি, মানে গুগল শিটে অটোমেটিক সেভ হয়ে যায়, মানে যেটাই টাইপ করবে এখানে অটো সেভ নিয়ে নেবে। এই জন্য সমস্যা কি, মানে সুবিধা কি, যদি পিসি অফ হয়ে যায় আমার ডাটাটা কিন্তু থেকে যায়। পেস্ট করে দিলাম এখানে, আমার লিডগুলো কিন্তু আমি এই গুগল শিটে আনলাম। এখন দেখো এই প্রথমে আছে কি, এই প্রথমে এটা আমাদের লাগবে না, এটা হচ্ছে ওদের একটা সিরিয়াল নাম্বার। এই প্রথমে 3টা 4টা কলম আমাদের দরকার নেই, আমরা 4টা কলম ডিলিট দিয়ে দিই, একসাথে মার্ক করলাম, তারপর ডিলিট করলাম, শেষ। আমাদের এখানে আছে কি কোম্পানি নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট, আমরা এই সি নাম্বারটা রেখে কেটে দিই, এটা দরকার নেই। আমাদের ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট অ্যাড্রেস, ক্যাটাগরি, ইমেল, আমাদের এগুলো কিন্তু শেষ। আমার স্ক্রাপ করে এখানে 30টাই আছে একদম। এরপর একটা জিনিস খেয়াল করো, এই ইমেলটার ভিতরে দেখো, ইমেলটার ভিতরে একটু ঝামেলা আছে দেখছো,
বলতে পারো ইমেলটির ভিতরে কি ঝামেলা আছে এই ইমেলগুলোর ভিতরে? এই যে এই শুরুর দিকে হচ্ছে এই যে কি মিলো ডট লেখা আছে ওই যে হ্যাঁ এক্সট্রা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু আছে এটা মেইল টু, তারপরে তোমার কোলন আইকনটা আছে মেইল টু কোলন আইকন। আমি এই লিঙ্কগুলো ফালাই দিই। হ্যাঁ, রিমুভ লিঙ্ক কোথায়? রিমুভ লিঙ্ক, লিঙ্কগুলো এখন স্পষ্ট চিনি পানে। এই যে মেইল টু, প্রত্যেকটাই আছে মেইল টু মেইল টু। হ্যাঁ, মেইল টু তারপরে কোলন, আমাদের মেইল টু কোলন এইটা বাদে কিন্তু বাকিটা আমাদের ইমেল। এই যে এইটা থেকে এই মার্ক করাটা এইটা কিন্তু ইমেল। তারপরে এই পরেরটার ভিতরেও এইটা কিন্তু আমাদের ইমেল। হ্যাঁ, আর এই যে মেইল টু আছে না, মেইল টু কোলন আমাদের এই প্রত্যেকটা থেকে ফালাই দিতে হবে। ফালাই দেওয়ার সিস্টেমটাকে খেয়াল করি এখানে। হ্যাঁ, আমাদের প্রথমে এইটু কপি করতে হবে। এই যে মেইল টু কোলন, একটু জাস্ট এই কপি করলাম, মেইল টু কোলন শুধু এইটুই কপি করলাম। কপি করার পরে কন্ট্রোল এফ এ ক্লিক করবো। হ্যাঁ, কন্ট্রোল এফ, তারপর আমরা এইটা এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে। এখানে পেস্ট হয়েছে। আমাদের আছে কয়টা এরকমের? 8টা আছে। হ্যাঁ, এই মেইল টু কোলন এটা 8টা ইমেলের ভিতরে আছে। এখানে টোটাল ইমেল আছে 8টা, 1 2 3 4 5 6 7 8টা আছে। হ্যাঁ, এই 8টা ইমেলের প্রত্যেকটা শুরুতে কিন্তু মেইল টু আছে। কারণ আমাদের এই মেইল টুটা রিমুভ করতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে? আমি প্রথম কী করছি আবার দেখাই। এই মেইল টু কোলন এইটা আমরা কপি করলাম, তারপরে কন্ট্রোল শিপ কিবোর্ড থেকে কন্ট্রোল আর এফ প্রেস করে এই যে একটা ব্ল্যাঙ্ক স্পেস আসছে না এখানে, এখানে আমি জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো এই মেইল টু। এই যে আসছে। হ্যাঁ, এটা দেওয়ার পরে দেখো এইখানে ডান সাইডে 3 ডট আছে, দেখছো 3 ডট। 3 ডট যদি ক্লিক করি দেখো এখানে আছে ফাইন্ডে তো ওই মেল টু ডট এটা আছে। নিচে আছে কি দেখো রিপ্লেস উইথ। এই রিপ্লেস উইথ মানে কি, ধরো আমি এইখানে যদি একটু চাই যে মেল টু কোলন এইটার পরিবর্তে এখানে এইটা বসবে, ও ওইটা এখানে বসবে এখন ওইটা রিপ্লেসে। আমি যদি চাই এখানে ব্ল্যাঙ্ক থাকবে বা ওইটা শুধু এই মেল টু ডট এই মেল টু কোলন যেটা ওইটার পরিবর্তে এখানে কিছুই বসবে না, তখন এটা আমরা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারবো। এই রিপ্লেস উইথ এইটার ভিতরে ব্ল্যাঙ্ক রেখে দিতে পারবো। যদি আমি চাই এখানে অন্য কিছু অ্যাড করবো সেটা অ্যাড করতে পারবো, তখন আর কি ওই মেল টু কোলন যেখানে যেখানে আছে ওইখানে অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে। তো আমরা তো চাই এখানে রিমুভ করতে মেল টু কোলন, এইটা প্রত্যেকটা ইমেলের শুরুতে যা আছে ওইটা থাকবে না, এটা আমরা রিমুভ করতে চাই। সেজন্য আমরা এই রিপ্লেস উইথ এখানে আমরা এটা ব্ল্যাঙ্ক রাখবো, এটা আমরা কিছু করবো না। এবার আমরা কি করব, এই যে রিপ্লেস অল, এই রিপ্লেস অলে ক্লিক করব। এই যে রিপ্লেস অলে ক্লিক করলাম, এখানে লেখা আছে রিপ্লেসড 8 ইনস্ট্যান্ট অফ মেইল টু কোলন উইথ, তারপর কিছু আসে না। এবার ডানে ক্লিক করার পরে দেখো আমাদের এখানে যে ইমেলগুলো না, এই ইমেলগুলোর শুরুতে যে মেইল টু কোলন ছিল ওইটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ওইটা আছে আর সহজে পারা যাবে এরকম রিমুভ না করা? না নাই। হ্যাঁ, এটাই খেয়াল করবো। হ্যাঁ, ওই মেইল টু কোলন কেন আসছে আমি এটা দেখাই দিই। আমি এটা কেটে দিই, একটা লিড ওপেন করি। হ্যাঁ, মেইল টু কোলন কেন আসছে আমি একটু দেখাই। এখান থেকে বিজনেস ইমেল বিজনেস লেখে না, দেখো এই ইমেল বিজনেসের উপরে যদি ক্লিক করে মানে মাউসে এইটা রাখি, এই যে নিচে এইখানে দেখো বাম সাইডে কর্নারে জুম করলে হয়, বাম সাইডে কর্নারে দেখো ওইখানে লেখাই আছে মেইল টু। আমি যদি ধরো এটা ইতে ক্লিক করি, এই ইমেল বিজনেস যদি ক্লিক করি, দেখো ক্লিক করলে আমার কোথায় নিয়ে যায়, আমার ইমেলের ভিতরে নিয়ে যায়। ওইটা ক্লিক করলে সরাসরি আমি ওরে আর কি ইমেল করতে পারবো। এই জন্য আর কি অপশনটা আসছে ডাইরেক্ট মেইল টু কোলন, মানে আমার পুরোপুরি ইমেলের ভিতরে নিয়ে আসছে। আমি যদি ইমেল বিজনেস যদি ক্লিক করি, জাস্ট রাইট ক্লিক না কিন্তু লেফট ক্লিক, আমরা স্বাভাবিকভাবে যেটা ক্লিক করি ওইটা ক্লিক করলে আমরা কিন্তু ডাইরেক্ট ইমেলের ভিতরে নিয়ে আসছে। মানে আমি ওর এইখানে জাস্ট অনসে ক্লিক করে আমি ওর ইমেলটা পাঠাতে পারবো। এইটা এই কারণে ওইটা মেইল টু, মানে ওকে আর কি দেখাই দিস মেইলের ভিতরে এখন চলে যাও মেইল টু। এই জন্য আমরা এই জিনিসটা করলাম। এতটুকু তো ক্লিয়ার নাকি? জি ক্লিয়ার ভাই। আচ্ছা, এই তো এখানে দেখালাম 30টা লিডগুলো, 30টা লিড এখানে স্ক্র্যাপ। এখন বাকি আছে তো আরও অনেক, তাই না? 957টা। সবগুলা কেমনে করতে হবে একটু এখন দেখে দিই। এখন আমি করি, নেটটা তো স্লো।
কাইটেই গেল। নেটটা স্লো হয়ে গেল কেন? এবার দেখো বাকিগুলা কিরকমের। এই পেজে দেখো, এই নিচে একদম নিচের দিকে দেখো পেজ আছে, পেজ নাম্বার আছে। এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, দেখছো? আমরা আছি 1 নাম্বার পেজে। 1 নাম্বার পেজে 30টা কোম্পানি লিড আছে। যদি আমি দ্বিতীয় পেজ যাই, দ্বিতীয় পেজে নিয়ে আসবে এরকম তৃতীয় পেজ, চতুর্থ পেজ, পঞ্চম পেজ, প্রত্যেকটা পেজ একটা একটা তো করা সমস্যা, মানে মুশকিল, তাই না? এরকম প্রত্যেকটা পেজ 30টা করে হইবে, তো সময় লাগবে অনেক। আমরা চাই কি প্রত্যেকটা পেজ ওকে ধরাই দেবো যাতে ও একসাথে স্ক্যাপ করতে পারে। এই জন্য আমাদের কী করতে হবে, আমরা সেই আগের জায়গায় চলে যাই। কোনখানে? ওই যে ইন্সপেক্ট করে আমরা যেখানে ডাটাগুলো অ্যাড করছিলাম, আমরা ওইখানে চলে যাই। রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে ইন্সপেক্টে গেলাম। এখানে কিন্তু আমার অলরেডি আছে, হ্যাঁ, এই ওয়েব স্ক্র্যাপের ভিতরে আমার অলরেডি কিন্তু আছে এই ইউলো পেজেস। হ্যাঁ, আমি এইটার ভিতরে গেলাম। এইখানে দেখো, খেয়াল করো, এখানে আমরা সর্বপ্রথম কী করছিলাম, কোম্পানিগুলো ধরাই দিয়েছিলাম, মনে আছে? আমি আবারও দেখি, সাইড ম্যাপে ক্লিক করার পরে প্রথম থেকে ইউলো পেজেস এটা ক্রিয়েট করছি। এটার ভিতরে আমরা ফ্যাশন দিয়ে যে কোম্পানিগুলো ধরাই দিয়েছিলাম 30টা কোম্পানি, এই ফ্যাশনের ভিতরে কিন্তু আমাদের লিডগুলো। আমরা এখন কাজ করবো কোথায়? রুটের ভিতরে। আর ফ্যাশন, এই যে যেখানে ফ্যাশনটা আছে এইটার এইখানে দেখো আমাদের ফ্যাশনের ভিতরে যে 30টা কোম্পানি, এই কোম্পানি আছে এই পেজে। আমি একটু ছোটো করে দেখে, এই পেজে আছে। এখন তো এই পেজেই কিন্তু তোমার নিচের পেজগুলো আছে, এই যে সেকেন্ড পেজ, থার্ড পেজ। আমাদের কিন্তু এই পেজ থেকে যাইতে হবে, এই যে সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, 5 নম্বর পেজ, আমাদের এইখান থেকে যাইতে হবে। এই জন্য এই পেজগুলো আমাদের এইখানে ধরাই দিতে হবে, এই সেকশনে, এই ফ্যাশনের নিচে এইখানে আমার পেজগুলো মেনশন করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই জায়গায় অ্যাড নিউ সিলেক্টর ক্লিক করে আমি আইডি মনে করে দিলাম পেজ নাম, পেজেস দিলাম। এখন এগুলো আসতে কী আকারে? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার লিঙ্ক আকারে কিন্তু, হ্যাঁ, ওটা আছে কিন্তু লিঙ্ক আকারে আছে। এই যে 2 নাম্বার, এটা কিন্তু টেক্সট আকারে না। আর 2 আমি তো এই ভিতর থেকে ওই সেকেন্ড পেজে আমি যাব, এই জন্য আমার লিঙ্কে ক্লিক করতে হবে। এটা কিন্তু লিঙ্ক আকারে, আমি টাইপটা লিঙ্ক দিলাম। লিঙ্ক দেওয়ার পরে দেখো এখানে আমাদের কী করতে হবে, মাল্টিপল সিলেক্ট করতে হবে। এখানে মাল্টিপল কেন সিলেক্ট করতে হবে? আমার কিন্তু পেজগুলো অনেকগুলো, এই জন্য একটা পেজ না, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পেজ, এরকম অনেক পেজ আছে, এই জন্য আমি মাল্টিপল সিলেক্ট করলাম। তারপরে সিলেক্টরে ক্লিক করে সিলেক্টে আমার পেজগুলো ধরাই দিতে হবে। 2 নম্বরে ক্লিক করলাম, দেন 3 নম্বরে, তাই 2 নম্বর 3 নম্বরে ক্লিক করছো, বাদ বাকিগুলো নিয়ে নেস। এরপরে ডান সিলেক্টিং, এখানে একটা অপশন দেখো, আমি একটু বড় করে দিই। এই নিচে দেখো লেখা আছে প্যারেন্ট সিলেক্টর। এই যে একটা সেকশন আছে না, প্যারেন্ট সিলেক্টর। এই প্যারেন্ট সিলেক্টর দেখো আমার ডিফল্টভাবে রুট আমার এই মার্ক করা আছে, রুট মার্ক করা আছে অলরেডি। এখন এইখানে আমার পেজ, আমরা এই পেজগুলো যে আমরা অ্যাড করছি না, এই পেজগুলো আমার এখানে ধরাই দিতে হবে, ওকে চিনেই দিতে হবে। এই জন্য আমরা কী করবো, এখানে রুট তো অটোমেটিক্যালি আছে। আমার রুট দেখো 4টে অপশন আছে, রুট, ফ্যাশন, ওয়েবসাইট, পেজ। আমার এই ফ্যাশন আর ওয়েবসাইট এই দুইটা বাদ, আমার এখানে রুট আর পেজ এই দুইটা আমার এখানে মার্ক অবস্থায় রাখতে হবে। এই জন্য কী করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরিয়া আমি যদি এই পেজ উপরে ক্লিক করি, দেখো পেজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে, রুট আর পেজ এই দুইটা আমি সিলেক্ট করছি। এরপরে আমি সেভ সিলেক্টর যদি ক্লিক করি, আমার পেজগুলো এখানে পেজগুলো অ্যাড হয়ে গেছে এই জায়গায়, ফ্যাশনের নিচে পেজগুলো। এইবারে যদি আমি স্ক্র্যাপ করি, তখন ও যে এই দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, এই সব পেজ থেকে স্ক্র্যাপ করা শুরু করবে। এতটুকু বোঝা গেছে? এই শেষেরটুকু বোঝা গেছে আমি পেজগুলো কীভাবে অ্যাড করছি? ভাই আরেকবার করেন ভাই। জুবাইর বুঝছো? রুটে গিয়ে এরপর হচ্ছে অ্যাড নিউ করে কি করতে হবে? আমি আবার দেখে ধরো এটা ডিলিট দিলাম, হ্যাঁ, পেজটা আবার ডিলিট দিলাম। আমি সাইড ম্যাপেই গেলাম। প্রথমে আমরা ক্রিয়েট করছিলাম কি
ক্রিয়েট নিউ সাইড ম্যাপ থেকে ইউলো পেজ ক্রিয়েট করছিলাম। ইউলো পেজ একটা সাইড ম্যাপ আমরা তৈরি করছি। এটার ভিতরে আমরা কী দিয়েছিলাম, ফ্যাশন দিয়ে আমরা কী করছিলাম, এই যে 30টা কোম্পানি ধরাই দিয়েছিলাম। তারপরে ফ্যাশনের মধ্যে আমরা কী করছিলাম, একটা কোম্পানি ঢুকে আমরা জাস্ট ওই লিডের ফিল্টারগুলো ধরাই দিয়েছিলাম, ফিল্ডগুলো, কোম্পানি নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট। এখানে দেখো একটা হচ্ছে রুট, একটা ফ্যাশন। এই যে এখানে রুট আর ফ্যাশন, আমাদের পেজগুলো অ্যাড করতে হবে রুটের ভিতরে, ফ্যাশনের ভিতরে না, কিন্তু রুটের ভিতরে। আমরা যদি রুটে ক্লিক করি, এখানে ফ্যাশন অলরেডি আছে নিচে, এটা আমরা রুট আছে, রুটের পর কিন্তু নাই এপাশে কিছু। এই ফ্যাশনের নিচে আমরা পেজ অ্যাড করব। ফ্যাশনের ভিতরে আমাদের কী ছিল, এই 30টা কোম্পানি ছিল সিলেক্ট করা। এজন্য এরপর আমাদের কী করতে হবে, ফ্যাশনের নিচে আমাদের পেজগুলো অ্যাড করতে হবে। পেজগুলো অ্যাড করার জন্য এই অ্যাড নিউ সিলেক্টর, এখান থেকে আমরা আইডিয়া নাম দেবো আমরা পেজেস বা পেজ। এবার এটা টাইপটা হবে লিঙ্ক আকারে, যেহেতু এইগুলো আছে লিঙ্ক আকারে এই পেজগুলো। এই জন্য আমাদের সিলেক্টরটা মাল্টিপল রেখে সিলেক্ট করতে হবে, 2 3 4 5 এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এবার ডান সিলেক্টিং। এরপর আমরা কী করতে হবে, যে প্যারেন্ট সিলেক্টর, খেয়াল করি প্যারেন্ট সিলেক্টর থেকে আমাদের পেজগুলো ধরাই দিতে হবে। এই পেজগুলো নিচে লেখাই আছে পেজেস অলরেডি, অনেক 4টা অপশন আছে, রুট, ফ্যাশন, ওয়েবসাইট, পেজ। আমার এখান থেকে রুট তো রাখতেই হবে, রুট প্রত্যেকটার ভিতরে আছে ডিফল্টভাবে, কিন্তু আমার এখানে রুটও রাখতে হবে আর পেজ রাখতে হবে, যেহেতু পেজের মধ্যে থেকে লিডগুলো আনবে। এই জন্য আমার পেজটাও মার্ক করে দিতে হবে, মার্ক করে সিলেক্ট করতে হবে। তো এখানে ফ্যাশন আর ওয়েবসাইট কিন্তু সিলেক্ট নাই অবস্থায়, আমার শুধু আছে রুটটা সিলেক্ট করা আছে। আমার কী করতে হবে, এখানে ওই পেজগুলো যেহেতু প্রত্যেকটা পেজের ভিতর থেকে লিডগুলো আনবে, এই জন্য আমার এখানে পেজটাও সিলেক্ট করে তারপর সেভ করতে হবে। এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল পেজ করে পেজে যদি ক্লিক করি, ও মার্ক করছে পেজটাও, রুট আর পেজ দুইটা মার্ক করা অলরেডি। এরপর যদি আমি সেভ সিলেক্টরে ক্লিক করি, সেভ হয়ে গেছে। আমি ডাটা পিরিয়ডে ক্লিক করে দেখো, এই প্রত্যেকটা পেজের লিঙ্ক এই আছে, দেখছো একদম পঞ্চম পেজ পরে নেক্সট অটোমেটিক দেওয়া আছে, দেখছো। ও বাকিগুলো সবগুলো লিড নিয়ে নেবে, এর সামনে যত পেজ আছে প্রত্যেকটা পেজের লিড অটোমেটিক নিয়ে নেবে। এরপর যদি আমরা এখান থেকে স্ক্র্যাপে ক্লিক করি, ও একদম যে কটা পেজ সামনে আছে সবগুলো পেজের লিডগুলো কিন্তু স্ক্র্যাপ করবে একসাথে। যেহেতু এই সবগুলো বেশি লাগবে, তো এখানে স্ক্র্যাপ করে দেখাইলাম না, 30টা তো দেখাইলামই। এরকম সবগুলো সিলেক্ট করার পরে দেন স্ক্র্যাপে ক্লিক করবা। আমি যদি ডাটা পিরিয়ডে ক্লিক করি, প্রথমগুলো তো সব দেখাইবে। এই যে পরেগুলো দেখা না কেন বলতে পারো, এই যে পেজ দেওয়া আছে এখানে, ওই পাশে গেলে কিন্তু এইখানে অ্যাড করে নেবে অটোমেটিক এই নিচে। আশা করি সবাই ক্লিয়ার। এখান থেকে জাস্ট স্ক্র্যাপে ক্লিক করে যখন স্ক্র্যাপ হয়ে যাবে একটা রিফ্রেশ দেবা, রিফ্রেশ দেওয়ার পর এক্সপোর্ট ডাটায় ক্লিক করবে আগের মতোই। এমন একটা ওয়েব স্ক্র্যাপের শেষ যে কোনো সাইট থেকে, এরকম যেগুলো সাইট আছে সবখান থেকে তোমরা এরকম লিডগুলো স্ক্র্যাপ করতে পারো একসাথে। এই homes.com থেকে, তারপর ইউলো পেজ আছে এইটা। আরটা বলছিলাম ট্রিপ অ্যাডভাইজার, টাইম কি আছে আমাদের? 14 মিনিট আছে। আচ্ছা হইবে না, ঠিক আছে ভাই। আচ্ছা আমি যেটা বলছিলাম ট্রিপ অ্যাডভাইজার, হ্যাঁ নামটা হচ্ছে এই ট্রিপ অ্যাডভাইজার। গেল কই, এই যে ট্রিপ, এই কোম্পানিটা ট্রিপ অ্যাডভাইজার, TRIPADVISOR, এই কোম্পানিটা। হ্যাঁ এটার ভিতরে আমি হোটেলগুলো অনেক যত হোটেল লাগবে, হোটেল রেস্টুরেন্ট, ওই লিডগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এখানে দেখো ট্রিপ অ্যাডভাইজার কী নিতে চাই, হোটেল রেস্টুরেন্ট, ফ্লাইট লাগবে তাও নিতে পারো। আমি ধরো এখানে কিছুটা লিখে সার্চ করি, ধরো হোটেল, ও এখানে ডেস্টিনেশন আমার লোকেশনটা দিতে হবে, ধরো দুবাই দিলাম, দুবাইয়ের ভিতরেই লেখাই আছে দুবাই হোটেল প্যালেস। দেখ এখানে নিচে দুবাইতে তোমার হোটেল কতগুলো আছে, 2148টা। এই প্রথমগুলো কিন্তু তোমার স্পন্সর, নিচে গেলে দেখবা না নাম্বার আছে। এই 1 নাম্বার গেল কি উপরে, এই যে আটলান্টিস দ্য পালম একটা হোটেল, তারপরে নিচের একটা, এই এক পেজে অনেকগুলো আছে নিচে, এই 2 3 4 5 এই পেজ আছে কয়টা, 8টার নিচে আরও আছে মনে হয়। এই পেজে কিন্তু 8টা আছে। আমি সিলেক্ট অলে যদি ক্লিক করি, বাদ বাকিগুলো দেখাইছে 9 10 আছে, কত এখানে অনেক আছে এই পেজে, 30টার মতো এখানে মনে হয়, এখানেও কিন্তু 30টার মতো আছে। এখানেও সেম একদম এই
দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, প্রত্যেকটা পেজে কিন্তু এই আছে। আমি একটা ভিতরে ঢুকে দেখে জাস্ট লিডগুলো কেমন। হ্যাঁ, ধরো এইটার ভিতরে গেলাম, এইটা ওপেন করি। হোটেলটার নাম কি? আটলান্টিস দ্য পালম, এইটা হচ্ছে নাম। লোকেশনটা কোথায়? এই লোকেশন কিন্তু এই জুমেরিয়া, দুবাই, ইউনাইটেড আরব আমিরাত। এইটা ওর ইমেলটা কিন্তু এখানে আছে, ওর ওয়েবসাইটটা এই ভিজিট ওয়েবসাইট, বা নিচেও আছে। নিচে একটু যদি যাই, এখানে দেখবেন নিচে অনেক অনেক ইনফরমেশন থাকে। হোটেলের অ্যাবাউটটা যদি লাগে এখান থেকে নিতে পারবা এরকমের। হ্যাঁ, আর কি আছে এখানে? ওদের রিভিউ যদি লাগে, অনেক সময় রিভিউ চায়, রিভিউগুলোও নিতে পারবা এখান থেকে। এরকম এটার ওয়েবসাইটটা কিন্তু এই ওর ইমেলটা হচ্ছে এইখানে। এত নেটটা হলো এইখানে। এইটা কিন্তু ওর লোকেশনটাই, এই যে এইটার ভিতরে হোটেলটার নাম হচ্ছে এই, ওয়েবসাইটেই, ইমেইলেই, ফোন নাম্বার ওয়েবসাইটের ভিতরে গেলে পাবো। অনেক সময় ফোন নাম্বার থাকে এখানে দেয়া, এটার ভিতরে নাই। আমরা অন্য আরেকটা দেখি, বা এই বাম সাইডে দেখো, বাম সাইডে এখানে কিন্তু আমাদের এই করা যাবে। আমি কি চাই? 5 স্টার চাই। তো এই 5 স্টার যদি আমি ক্লিক করি, তখন কিন্তু শো করবে শুধু 5 স্টারগুলো। দুবাইয়ের ভিতরে যত হোটেল আছে 5 স্টার হোটেলগুলো শো করবে এখানে। নিচে আরও আছে অপশন, এই ফ্রি ওয়াইফাই ব্যবস্থা আছে, ফ্রি পার্কিং, ব্রেকফাস্ট ইনক্লুডেড, কি কি আছে, সুইমিং পুল। নিচে আরও অপশন আছে যেগুলো যেগুলো লাগবে। আমি হোটেল ক্লাস দিলাম 5 স্টার, কেউ যদি বলে আমার 3 স্টার লাগবে বা 4 স্টার লাগবে, এখান থেকে ই করতে পারবা। স্টাইলের ভিতরে আছে বাজেট, লাক্সারি, ফ্যামিলি ফ্রেন্ডলি। তাই যদি কোনো পছন্দের ব্র্যান্ড থাকে, সেই ব্র্যান্ডগুলো এখান থেকে চয়েস করে দিতে পারবা। সিওলে ক্লিক করলে সব ব্র্যান্ডগুলো আসবে, কোন ব্র্যান্ডের হোটেলগুলো তুমি নিতে চাও। এরকম অনেক অপশন আছে। হ্যাঁ, এরকমের কিন্তু। আমি যদি এইটার ভিতরে যাই, এইটা কি? জিডব্লিউ ম্যারিয়ট। নেটটা একটু স্লো, যেমন স্লো কাজ করতেছে এরকম। কিন্তু ওই আগেরটার মতোই। হ্যাঁ, এটার ভিতর থেকে নিতে পারবা। এখানে এটা কিন্তু ফোন নাম্বারও দেওয়া আছে, এই যে এটা কিন্তু ফোন নাম্বারও দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, লোকেশন আর নাম তো আছে। কঠিন না সহজ? সহজ। এই তো এরকম এখান থেকে নিয়ে নেবা। ওইরকম জাস্ট ধরাই দেবা যে নামটা হচ্ছে এই, ফোন নাম্বারটা এখানে, আবার নিচেও ফোন নাম্বার আছে এখানে। একটু নিচে যাই, এই যে দেখো কোনখানে যেন দেখলাম, এই যে ফোন নাম্বার এই আছে, তারপরে তোমার লোকেশন এই দেয়া আছে, এই লোকেশন এইখানে দেয়া আছে ম্যাপ সহ। তো এরকম ই করবা, সবগুলো নিতে পারবা এটা থেকে। হোটেল, রেস্টুরেন্ট, আর কি আছে, এই হোটেল রেস্টুরেন্টগুলো এখানে অপশন দেওয়া আছে। রেস্টুরেন্ট, ফ্লাইট রিলেটেড কিছু যদি লাগে, রেন্টাল কার, অনেক সময় রেন্টাল কারের লিডগুলোও চায়। তারপরে ভ্যাকেশন রেন্টাল, এই ট্রিপ অ্যাডভাইজার, এই সাইটটার নাম মনে রাখো, ট্রিপ অ্যাডভাইজার থেকে। এই তো এই মোটামুটি গেল আমাদের স্ক্র্যাপিংয়ের পর্ব শেষ। আমাদের এরপরে থাকে কি বাকি, এবার হচ্ছে ইমেল। তো মানে সেন্ড করতে হয় কীভাবে, একসাথে অনেকগুলো ইমেল কেমন সেন্ড করতে হয় আমাদের জিমেইল ইউজ করে। আমাদের তো অনেকেরই বিজনেস ইমেল নাই, আমরা যে কীভাবে জিমেইল ইউজ করে আমরা ইমেলগুলো সেন্ড করতে পারি, এটা আজকে দেখাবো না আরেকদিন থাকবে? জুবাইর, তুরব, নেক্সট ক্লাসে আচ্ছা তাহলে কিন্তু শেষ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এরপর আমরা ফাইবারের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে নেই, আজকে কিন্তু অ্যাসাইনমেন্ট করতেই হবে এটার। কমপক্ষে 30টা লিট স্ক্র্যাপ করতে হবে, আর অন্যগুলো তো একসাথে পারবাই ওই রকমের। আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দেই।
সবাই ক্লিয়ার না আজকে? সবাই কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? লিওন ভাই, লিওন ভাই আছেন? জি ভাই। এভাবে করেন, হ্যাঁ পিছেই থাকলে কিন্তু হবে না। না না, এখন তো এইতেলেই আছি ভাই, আগের অ্যাসাইনমেন্টগুলো গুলো করছি। করে ফেলেন। আরে আমার নেটটা সমস্যা দিতেছে। আজকে কিন্তু আমাদের প্রায় 10তম ক্লাস শেষ। কি যে হইল, আর নেট অ্যাসাইনমেন্টটাকে দিয়ে নেই। স্ক্রাপ 30 leads for fashion from New York. নিউ ইয়র্ক সাইট হয়েছে এগুলো পেজ। এগুলো পেজ অ্যাসাইনমেন্ট দেওয়া শেষ। আর একটা ক্লাস ধরো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ওইটা জাস্ট দেখাবো ইমেলগুলো একসাথে অনেকগুলো ইমেল কেমনে সেন্ড করতে হয়। এরপরে একটা এক্সামের মতো রেখা, যদি 2 দিন সময় বেশিও লাগে এক্সামটা দিতে হবে সবের। মানে এক্সামটা বলতে এই কাজ রিলেটেড, ধরো ওই লিডগুলো কেমনে স্ক্রাব করতে হয় আমি রিকোয়ারমেন্ট দিয়ে দেবো, ধরো 5টা বা 10টা। ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো জায়গা থেকে যে ধরনের মানে থাকবে রিকোয়ারমেন্ট থাকবে ওই রকমের লিড হইতে পারে, বা ইমেল ভেরিফাই হইতে পারে, বা ম্যাপ ইউজ করে হইতে পারে। অনেকগুলো কিন্তু দেখানো হয়ে গেছে, বা অ্যাপোলো ইউজ করে হইতে পারে। এরকমের রিকোয়ারমেন্ট থাকবে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী সবগুলো লিড বের করবা। এই বের করলে কিন্তু একটা হয়ে যায়, প্র্যাকটিসটা হয়ে যায়। ধরো হঠাৎ করে যদি ক্লায়েন্ট বলে যে আমাকে একটা স্যাম্পল তৈরি করে দাও, সাথে সাথে যেন স্যাম্পলটা তৈরি করা যায়। এই প্র্যাকটিসটার মাধ্যমে কিন্তু এটা হবে। সামিয়া আছে? সামিয়া সামিয়া নাই, ভিডিওটা অফ করে দেয়।